বাবা, এটা হচ্ছে শাল বাগান, খেয়াল আছে কিন্তু। এই হচ্ছে রেল লাইন। চল আর একটু এগিয়ে যাই, এই ট্রেন আসছে। বাবা রে কি রোদ। গুড়িয়া, বনুর কাছে আছো? ঘরে বসো বাবা, আসবে আমার সঙ্গে। এই তো আমি বাইরে, আমি দেখি বাবা বললো গাছে বেগুন হয়েছে, কোথায় দেখি, যাবি? আচ্ছা চলো দেখি কোথায় বেগুন হয়েছে। আচ্ছা হাত ধরো। নমস্কার, সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার সঙ্গে আজকে কি আছে বলুন? এই যে আমাদের পুচকু। তুমি কে হসো না আমার? আমি কি হই তোমার? মানি। মানি? মাসিমণিকে শর্ট করেও মানি বলে। মা কোথায় বেগুন হয়েছে বললো। এসব আমার বোনের মেয়ে বোনেরা এসছে, দুদিন হলো। না এই যে এখানে একটা গাছ আছে, দেখি বাবা বললো কোথায়। সকালবেলা রান্না বসিয়েছি, কি রান্না হচ্ছে না হচ্ছে আপনাদের সব দেখাবো। ও একদমই ছোট্ট, তুলতে পারবি না? আমি তুলবো, তুলে নি, তাহলে হনুমান খেয়ে যাবে। কাটা আছে বাবা, কাটা আছে। এই যে কাটা আছে বাবা বেগুনের বোটাতে, এই যে কাটা। দিদি ভাই হাত ধরো, বুড়িয়া দিদি হাত ধরো, চলো। এটা বেগুনে কাটা আছে, চলো আগে যাও। বেগুনে কাটা, এখানে ধরো তাহলে, মানির হাত এখানে ধরো, করে ধরো। বেগুন না, বেগুন না, ও বেগুনটাই ধরবে। জোরে দোল দিলে তো তুমি পড়ে যাবে সোনা। আচ্ছা আস্তে করে দেবো আমি একটু। আচ্ছা চলো বসবে, আমি দিচ্ছি। মা বোন সকালে স্কুলে চলে গেছে, আজকে ওর লাস্ট পরীক্ষা, অ্যানুয়াল এক্সাম আজকে শেষ হবে। মানে তারপরে আর আনন্দের শেষ নেই, যেমন গুড়িয়ার এখন আর আনন্দের শেষ নেই, পড়াশোনা নেই। তুমি এটাই বসবে, চলো নিচু করে দিই। আরেকটু, হ্যাঁ আরেকটু, আইয়া আরেকটু জোরে দিয়ে দাও, ধরে থেকো শক্ত করে। হ্যাঁ এই তো, দোল দোল। আমি আবার রান্নাঘর থেকে এসে দোল দিয়ে যাব? বারবার মানিকেই আসতে হবে? দিদিভাই দিলে হবে না? গুড়িয়া দিদি দেবে? তুমি ছড়াটা বলে দাও, দোল দোল দুলুনি। তারপর তারপর দোল দোল দুলুনি, তারপর দেবে। আগে তুমি বলো তাহলে ছড়াটা। তখনই বা ক্লাপ করো, হাততালি। তোমায় করতে হবে না, ওটা ছেড়ে দিদি করছে, এই যে। বাহ, ভেরি গুড। ডালিয়াটা ডাল ভেঙে কোথায় পড়েছে কাত হয়ে। রান্না বসিয়ে এসেছি, আবার পুড়ে না যায়। আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি, সকালবেলা আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি। এখানে করেছি পটল ভাজা, আর আলু সেদ্ধ ভাত করেছিলাম, মামন খেয়ে গেছে। কালকের প্রচুর ভাত আছে, আবার চিকেনও আছে খানিকটা, কিন্তু আজকে সবাই তো খাবে না চিকেন। চিকেন এখন আর সবাই খেতে চায় না, কালকে রান্না চিকেন। আর আজকে যেহেতু সোমবার, আমি তো খাবোই না, মেয়েরা যদি খায় একটুখানি রাখবো। আর বাবু মাও বাড়িতে নেই, আর আমার বোন এসেছে মেয়েকে নিয়ে, পুচকু খাবে না বলছি, এই চিকেন খেতে আর ভালো লাগছে না। দেখি এঁচোড়টা করব। আর মামনের বাবা আজকে সকালে অফিস যায়নি, ওর আবার দুপুরের দিকে মিটিং আছে,
দুপুরে বেলা বেরোবে। বাবা বনুর কাছে একটু থেকো। বাবা বলছে গাছে বেগুন হয়েছে, তুলে আনো তুলে আনো। এইটুকুনি বেগুন, কিন্তু হনুমানে খেয়ে যাবে। তাও কেমন হয়ে গেছে, পোকা লেগেছে না কি জানি। আসছি, ওই যে ডাক পড়েছে মানি। আর এই যে এঁচড় আনতে বলেছি, কিন্তু এগুলো একেবারেই ছোট ছোট, বলছে এগুলো নাকি খেতে ভালো। এখন কাটলে বোঝা যাবে কেমন কি। এগুলোর মতো দানা হয়নি, একেবারেই কচি। এঁচড়টা কেটে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। একদম কচি তো, কষটা যাতে বেরিয়ে যায়। কারণ বাবা বললো এঁচড় চিংড়ি করতে, একটুখানি আমাদের জন্য নিরামিষ রাখবো। বাবু মা তো চলে আসবে সন্ধ্যাবেলা, বাবা মা আর আমার জন্য একটু নিরামিষ রাখবো, আর ওদের জন্য একটুখানি চিংড়ি মাছ দিয়ে করে দিই। দাঁড়া, ওদেরকে আমি লেবু কেটে দিই। একটা বাটি নিয়ে আয় বাবা। বাবা কি করছে রে মামা? জানি না, মনে হয় শিং মাছ তুলছে। শিং মাছ তুলছে জল থেকে। বাজার থেকে শিং মাছ নিয়ে এসেছি, তবে খাওয়ার জন্য নয়। ওগুলোকে নাকি আবার ওই কি ডিম তুলবে, চাষ করবে। কখন যে মাথায় কি আসে। প্রথমে ছিল রঙিন মাছ, তারপরে এলো রঙিন পাখি, জাভা লাভা, প্রচুর পাখি ছিল বাড়িতে। তারপরে পায়রা, এখন আবার শিং মাছ। শিং মাছের ভূত চেপেছে মাথায়। হ্যাঁ, শিং মাছের আবার ভূতও থাকে। বনু কি করে? বুনু ওই যে খেলছে বেল্ট দিয়ে। লেবুগুলো কেটে দিই, তোমরা গিয়ে খাও, তারপরে স্নান করে নেবে কেমন? ওকে, চলুন চিংড়ি মাছটা আগে ছাড়িয়ে নিই। আর বেশি কিছু রান্না করব না, সকালে যা করেছিলাম সেগুলোই আছে কিছুটা, শুধু এঁচড় চিংড়িটা করলেই হবে। আর এই সময়টা না কেউ ভালো করে খেতে পারছে না। সিজন চেঞ্জ হচ্ছে তো এখন, সবারই এই শরীর ম্যাজম্যাজ করছে, গায়ে ব্যথা, জ্বর সর্দি কাশি, বাড়িতে সবারই কম বেশি এরকম। ওই জন্য কেউ আর ঠিক মতো খেতে চাইছে না। কদিন থেকেই ভাবছিলাম যে অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি রান্না করব বাড়িতে, কিন্তু সে আর হয়ে ওঠে না। তো আজকে তো চেষ্টা করব, দেখি চিংড়ি মাছগুলো আগে বেছে নিই। আর চিংড়ি মাছের পিঠের দিকে না একটা কালো শিরা মতো থাকে, যেটা কিন্তু খুব ক্ষতিকর, ফেলে দেওয়াই ভালো। আর একটু সময় লাগবে, ধৈর্য নিয়ে আর কি বেছে নিলেই হয়। তো আমি নিজেও এটা জানতাম না, আমার শাশুড়ির থেকেই জেনেছি। তো চলুন চিংড়ি মাছগুলো আগে বেছে নিই। আর কয়েকদিন আগে একবার আমি এঁচড় রান্না করেছিলাম চিংড়ি মাছ ছাড়া, নিরামিষ আর কি। তো প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম, তো এতটাই সেদ্ধ হয়ে গেছিলো সেটা আর কি এঁচড় ভর্তা টাইপের হয়ে গেছিলো। তো তেল মশলা দিয়ে মোটামুটি গুছিয়ে রান্না করেছিলাম, বাড়ির বাকিরা সেরকম কিছু বলেনি, কিন্তু আমার একেবারেই খেতে ভালো লাগেনি। তো আজকে আবার চেষ্টা করব, কিছুটা নিরামিষ আগে তুলে রাখবো, পরে চিংড়ি মাছ দেবো। আর আলুগুলো আমি যে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলো ভেজে নিয়েছিলাম আগেই। আর এঁচড়টাকে একটু কচি এঁচড় তো, তবে কয়েকদিন মনে হয় ঘরে থাকার জন্য একটুখানি শুকিয়ে গেছিলো। তো ওই নুন আর হলুদ দিয়ে প্রথমে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আজকে আর প্রেসার কুকারে দিইনি, আজকে কড়াইতেই দিয়েছিলাম। তো এখন আর কি হালকা করে ভেজে নিলাম লাল লাল করে। আর কড়াইতে তেল দিয়ে সেই যে সমস্ত গোটা মশলা আর কি দেওয়া হয়, গরম মশলা, জিরে, তেজপাতা সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ সুন্দর ফ্লেভারটা এলো, তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। আর এরপর এর সঙ্গে বাদ বাকি মশলাগুলো দেব, যা দেওয়া হয় আর কি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তারপর নুন হলুদ পরিমাণ মতো, সেই সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যদি একটুখানি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় কালারটাও ভালো আসে। তো আমার ঘরে ছিল না বলে আমি আর দিইনি। আর টমেটোটা পেস্ট করে দিলে ভালো হয়, আমি দেখলাম অনেকগুলো ভিডিওতে দিচ্ছে, তো আমি আজকে কুচি করেই দিলাম। আর পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দিয়েছি টেস্টের জন্য। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়।
বেশ ভালো মতো করে কষানো হয়ে গেলে তারপর ওই যে আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো আবার দিয়ে বেশ ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এঁচোড়টা নামানোর আগে দিয়ে একটুখানি ঘি আর গরম মশলা দিয়েছিলাম, আর কিছুটা নিরামিষ তুলে রেখে তারপরে এঁচোড়ের সঙ্গে চিংড়ি মাছগুলো মিশিয়ে দিয়েছিলাম। তো এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। আর দুপুরবেলা এখনো স্নান ধান হয়নি। পুচকি আবার বলছিল, পুচকি মানে আমার বোনের কথা বলছি, ও বলছিল বাড়ির পেছন দিকে একটু মাঠের দিকে যাবে আর কি, পেছনে যে রেল লাইনটা আছে কোনোদিন যায়নি, তো তার আগে হাতের কাজগুলো সেরে নিই, তারপর পেছন দিকে যাব। বেলা প্রায় 1টা মতো বাজে, রান্না বান্না হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু আমাদের বাড়ির পেছনের বাগানের দিকে। স্নান হয়নি, ঘুরে এসে স্নান করব, তারপর ঠাকুর পুজো দেওয়া। পুচকি অনেকদিন পর এসছে, আর এতদিনে মানে যতবারও এখানে এসেছে পেছনের বাগানের দিকে কোনোবারই যায়নি। যেতে একটুখানি ভয় ভয়ই করে, কারণ প্রচুর শুকনো পাতা পড়ে আছে। আর আপনাদের দেখাচ্ছি, বাগানে শুকনো পাতা ভর্তি। এখন বসন্তকালে যেটা হয় আর কি, গাছ থেকে তো সব শুকনো পাতা ঝরে পড়েছে। হ্যাঁ এই রে, লাঠিটা হাতে রাখ, ফেলবি। হ্যাঁ পুচকি হাতে লাঠিখানা দেখা, তোর থেকেও সরু লাঠি, আমার থেকেও সরু আছে দুনিয়ায়। চল, এই দিকে গেলে একদম শেষ প্রান্তে গেলে হচ্ছে রেল লাইন, যেটা শিয়ালদা টু কৃষ্ণনগর গেছে, সেই রেল লাইন। আমি এর আগে যে রেল লাইনে একটা ভিডিও দিয়েছিলাম না, পুচকি ভেবেছে এই রেল লাইনে গেছিলাম আমি, তো এটা সেই ভিডিও নয়। কত দেখলে আমার এখন ভয় লাগে। আমি গেছিলাম মেয়ের স্কুলে, তাহেরপুর যে রেল লাইনটা ক্রস করছিলাম সেখানকার ভিডিও দিয়েছিলাম। তুই আমার হাতে লাঠি দে, তুই ক্যামেরাটা ধর, তাহলে তুই যদি ভয় করে একটু নিচে দেখে চল। এগুলো এমনি করে সরিয়ে সরিয়ে যা। এটা হচ্ছে শাল বাগান, শিয়াল আছে কিন্তু। দাদাকে নিয়ে আসলে হতো, কিন্তু বাচ্চাগুলো যে একা থাকবে ওটাই হয় মনের মধ্যে। বাবা মা থাকলে তো দাদাকে ভালো করে নিয়ে আসতাম, তাহলে একটা সাহসটা বাড়তো। এই সোজা বাগান দিয়ে গেলে রেল লাইন। আরে সে আম পাড়তে এসেছিলাম না শাল বাগানে, আম গাছে দেখ এবার একটাও মুকুল আসেনি, সব কচি পাতা। এবার আগের বার যেরকম আমের ফলন হয়েছিল, মানে আম বাজারে ঢেলে বিক্রি হয়েছে, আর এবার আম গাছে শুধু কচি পাতা, মুকুল নেই। এদিক দিয়ে না বাড়ি ঘর হয়ে গেছে। মামার বাড়ি গেলে পর তাকে তো বাগানেই থাকতাম। ঘুরে দেখাই, এই সমস্ত গাছে যদি আম ভর্তি হয়ে থাকে কি সুন্দর লাগে না বল। এই সামনেই রেল লাইন। পুচকির আফসোস, যদি এখন একটা ট্রেন আসতো বাচ্চাদের মতো হাত নেড়ে হাই হ্যালো টাটা। এই হচ্ছে রেল লাইন। চল আর একটু এগিয়ে যাই, এই ট্রেন আসছে মনে হয়, শব্দ পেলাম। এই যে এটা হচ্ছে ভাদুড়ি রেলগেট, আর এখান থেকে দেখা যাবে তারপর স্টেশন দেখা যাচ্ছে। ওটাই তো, না অতটা ভালো বোঝা যাবে না। ওটাই তো তাহিরপুরের প্ল্যাটফর্ম। গলা শুকিয়ে যাচ্ছে। ওই তো গেট করছে, দেখুন ও পাগল হয়ে, আপনাদের দেখাতে পারলাম না কেমন নাচ করে উঠেছে, ওই তো বাচ্চাদের মতো। ওরে আমি কলা গাছে তুলে ফেলেছিলাম ক্যামেরা, ওদিক থেকে
থেকেও আসবে না? একটা টুরিতে আছে, গেট না তুললেই আসবে। দাঁড়া, একটা টুরিতে কৃষ্ণনগর থেকে আসে। এদিকে মাগদিরা গেল কল্যাণী, দাদা ধর। কল্যাণী পরীক্ষা দিতে গেল না? আমাদেরকে কিছু বলতে আসছে। কে? পালা ওই লোক। পাবলিক ধরে ধরে। না না, উনি ওখান দিয়ে ছিল। ওরে না। বাবা কোথা দিয়ে এসেছিলাম? ওইদিক দিয়ে? এই রে, ওদিক দিয়ে এসেছিলাম। ওরে বাবা আমি ভাবছি পুচির সাথে একটুখানি মজা করি। তাড়াতাড়ি আসবে। বাই বাই। ঘড়ির কাঁটা এখন 2টোর ঘরে। স্নান সেরে চলে এসেছে, যাব ঠাকুর পূজা দিতে। আর মামনের বাবা 3টে থেকে মিটিং আছে বললো, অফিসে নয় অবশ্য, কৃষ্ণনগরে আর কি। তো বেরিয়ে গেল। চলুন পুজো দিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। গুড আফটারনুন সবাইকে। বিকেলবেলা যে ভিডিওটা শেষ করব খেয়ালই নেই, বাচ্চাগুলো সবাই বাইরে খেলছিল একটু আগে, আর ওদের সঙ্গে মজা করে একটুখানি রিলস ভিডিও করা হচ্ছিল। আর মনেই নেই যে আপনাদের টাটা করা হয়নি। ডালিয়া গাছের মাথাগুলো কীরকম ভেঙে পড়ছে, মানে ডগাগুলো খুব সরু তো, আর ফুলগুলো ভারী হয়ে গেছে, বড় হয়ে গেছে, মাথা ভেঙে ভেঙে পড়ছে। সব ঘরে গেল এইমাত্র, সন্ধে হয়ে যাচ্ছে। একটু বাদে যাব আবার ঠাকুর ঘরে সন্ধ্যা পূজা দিতে। এই দেখুন কি অবস্থা, এই যে সব ভেঙে ভেঙে পড়ছে এইভাবে, কি আর করা যাবে। সন্ধ্যাবেলা আবার ওরা বলেছে একটুখানি বেরোবে, মানে একটুখানি বাড়ির বাইরে রেস্টুরেন্ট বা বাজারের দিকে। এখন দেখি মামনির বাবা কতক্ষণে বাড়ি আসে। মিটিং সেরে ডালগুলোও কাটতে হবে, শুকিয়ে শুকিয়ে গেছে খুব সব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কেমন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতো টাটা।